চিকিৎসা নিতে গিয়ে বছরে 50,000 কোটি টাকার বেশি ভারতে চলে যায়। তবে সম্প্রতি সে দেশের মেডিকেল ভিসা প্রায় বন্ধ। একে দেশের স্বাস্থ্য খাতকে শাপে বর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশেই থাকবে বিপুল পরিমাণ টাকা। এই নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। চিকিৎসার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে যায় কয়েক লাখ বাংলাদেশি। তবে বড় অংশের গন্তব্যই প্রতিবেশী দেশ ভারত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমিত হয়েছে ভারতের মেডিকেল ভিসা। খুব গুরুতর রোগীদেরও ভিসা দিচ্ছে না দেশটি। এমন একজন আলামিন 5 আগস্টের আগে নিজের অসুস্থতার জন্য ডাক্তার দেখিয়েছেন ভারতে। এবার ফলো আপ চিকিৎসার জন্য আবারও আবেদন করেছেন ভিসার, কিন্তু বিধিবাম মেলেনি ভিসা। মিয়াট ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসা নিয়েছি, তো 3 বার আমি গেছি। এখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ভিসা দিতেছে না তারা। তার স্বজনরা বলছেন চিকিৎসার জন্য বিকল্প দেশ খুঁজছেন তারা। এখন তো ইন্ডিয়ান ভিসা যদি আমি না পাই, সেক্ষেত্রে তোর ট্রিটমেন্ট করাইতে হবে, কারণ ওর প্রবলেম অনেক বেশি। ও রাতে ঘুমাইতে পারে না, ব্যাক পেনের জন্য ও মানে দাঁড়াইতেও পারে না ঠিক মতো। তো এখন বিকল্প হিসাবে আমাদের দেখতে হবে আমাদের বাজেট অনুযায়ী যে সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে আমরা যাইতে পারি কিনা। বিশেষজ্ঞরা বলছেন নির্ভুল রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা কর্মীদের আচরণ পরিবর্তন, দুর্নীতি কমানো সহ দেশে এই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারলে বিদেশে যাওয়ার প্রবণতা কমবে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের চিকিৎসার মানেরও উন্নত হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মাধ্যমিক স্বাস্থ্যসেবার জন্য তারা প্রতিবেশী দেশগুলোতে যাচ্ছেন তাদের সক্ষমতা নির্বিশেষে। সেটা আমাদের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য সেটা লজ্জাজনক। আমরা যদি বাংলাদেশের মানুষের সবার প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মাধ্যমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারি, অবশ্যই এটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে তাহলে আমরা এতদিন কি করেছি। রোগ নির্ণয়ের জন্য যারা যায়, মনে করি আমরা অবশ্যই যে কোনো ধরনের রোগ নির্ণয় করতে কিন্তু আমরা সক্ষম। রোগ নির্ণয়টা এখন একটা প্রযুক্তিগত বিষয় যদি বলে থাকেন। পৃথিবীতে চিকিৎসা যে পর্যায়ে চলে গিয়েছে, প্রযুক্তিগত বিষয়, এখানে আমাদের কোনো ঘাটতি নেই। ভারতে ভিসা না দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে অভিযোগগুলো রয়েছে সেটি সমাধানের তাগিদ দেন বিশেষজ্ঞরা। এই যে আমাদের একটা সাময়িক অসুবিধার সময় যাচ্ছে, আমাদের নিজেদের যে ত্রুটিগুলো সেগুলো আমরা বের করে আমরা সমাধানের উদ্যোগ নিয়ে সেটা সমাধান করতে পারবো। দেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, বেসরকারি হাসপাতালে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অভিযোগ সব সময়ের। এইসব সংকটের সমাধান করারও তাগিদ দেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।